আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। বোনেরা আমার, আল্লাহ পাক বলেন, ও বান্দারে, আমি ডাকি তোমাকে, তুমি আসো, ভয় পাও না। শত শত অন্যায় আর অপরাধ যদি তুমি করে থাকো, আমি আল্লাহ তোমার জন্য আমার রহমতের দরজা খুলে রেখেছি। আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে তোমার সময় লাগবে, আমি বান্দা বলে জবাব দিতে দেরি লাগবে না। রহমতের দরজা খুলে আল্লাহ পাক আমাদের জবাব দিতে দেরি লাগবে না। রহমতের দরজা আল্লাহ পাক আমাদের ডাকতেছে, একবার না, দুবার না, প্রতিদিন 70 বার করে ডাকেন। বান্দা, যখন তুমি আমার দরবারে আসবে, তখন তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না, শুধু তুমি আর আমি। আল্লাহ পাক বলেন, আমি আর তুমি। আল্লাহ, খুলে দাও গো, খুলে দাও গো মোদের সবার দিল, কুদরতি হাতে খুলে দিও মোদের বন্ধ মনের খিল। বোনেরা আমার, কাঠ কাটতে কাটতে যেমন মানুষ কাঠুরিয়া হয়, হাল টানতে টানতে যেমন মানুষ চাষি হয়, তেমনি শিখতে শিখতে যেমন মানুষ লেখক হয়, তদ্রূপ আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। ডাকার মতো ডাক দিলে দেখো আল্লাহকে পাওয়া যায়, না পাওয়া যায় না। চক্ষু খুলে দেখো আল্লাহ অনেক দূরে, আর চোখ বন্ধ করলে দেখো আল্লাহ তোমার ধারে। আল্লাহর সাথে হয়ে ভালো মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো তোর মূল অভাব। বোনেরা আমার, আপনার খবর আপনি ভালো জানেন, আমার খবর আমি ভালো জানি। মনে মনে তওবা করে কাঁদেন আর বলেন, হে আল্লাহ গো, আমার কপাল পুরের যাত্রী, হে গরিবের আল্লাহ, হে দুর্বলের আল্লাহ, তুমি আমাদের আপন হয়ে যাও। আখিরাতের গরিব করো না। দুনিয়ায় যারা গরিব তাহারা ভিক্ষা করে খেতে পারে, কিন্তু যারা আখিরাতের গরিব তাদের কোনো উপায় থাকবে না। বোনেরা আমার, আল্লাহ পাক কুরআনের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দুনিয়ার বাণী শুনে বসেছেন। একদা মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে, এ কথা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এ কথা আমার মহান রব্বুল আলামিনের কথা। বোনেরা আমার, কুরআনে মজলিসে বসেছেন, নিজেকে অত্যন্ত ছোট মনে করে আল্লাহর দরবারে বসতে হবে। নিজেকে গুনাহগার মনে করতে হবে। আল্লাহ পাক নরম দিলের মানুষকে পছন্দ করেন। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করতে পারবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। বোনেরা আমার, এই মজলিসটাকে যা না মজলিস মনে করবেন না। আপনার আমার মাথার উপরে নূরের ফেরেশতারা নূরের চাদর বিছিয়ে বসে আছেন। প্রত্যেক ফেরেশতার হাতে নূরের ক্যামেরা আছে। ওই নূরের ক্যামেরা দিয়ে ছবি তুলছে, আর ওই ছবি নিয়ে আরশে আজিমের সঙ্গে লটকাইয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, মিন আইনা জিতুম ইয়া মালাইকাতি, অর্থাৎ হে আমার ফেরেশতাগণ, তোমরা কোথায় গিয়েছিলে? তারা বলে, গিয়েছিলাম একটা জায়গায়, গিয়ে দেখি তোমার একদল আরেশ মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়েছে, নিজেদেরকে জাহান্নামের আসামি মনে করে কাঁদতেছে আর বলছে, বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই শুধু আল্লাহ তোমাকে। তোমার নূরে ডুবাইয়া আল্লাহ সান্ত্বনা দাও আমাকে। বোনেরা আমার, কোনো মা যদি দরজা বন্ধ করে বসে থাকে আর তার সন্তান মা মা বলে ডাকতে থাকে, ও মা দরজা খোলো, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চতুর্থবার যখন ডাকবে, মা দরজা না খুলে থাকতে পারে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের খেদমত করার কথা।
যার মা দুনিয়া থেকে চলে গেছে, মজলিসের চারিদিকে আপনার মৃত মায়ের রূহ ঘুরতেছে আর বলছে, হে আমার ছেলে মেয়ে, আমি কবরের জেলখানায় বড় কষ্টে আছি। ও হে আমার সন্তান, আর কিছুই যদি না পারো, অন্তত আলহামদু সূরা পড়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করো, দান সৎকা করো, যেন আমি কবরের জেলখানা হইতে নাজাত পেয়ে যাই। ওয়ে আমার মহব্বতের বোনেরা, মহব্বতের মায়েরা, তাই বলি, যার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে কবরে, মা বাবার রুহের মাগফিরাত কামনা করে চোখের পানি ফেলবেন আর দান সৎকার করবেন। আর যার মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, বাড়ি গিয়ে মায়ের পায়ে জড়িয়ে মাফ চাইবেন, দুধের দাবির মাফ চেয়ে নেবেন। আল্লাহ পাক মায়ের চাইতেও 70 গুণ মায়া বেশি রাখেন তার বান্দাবান্দির জন্য। মাকে ডাক দিলে মা যেমন উত্তর না দিয়ে থাকতে পারে না, আল্লাহ পাককেও ডাকার মতো ডাক দিলে আল্লাহ উত্তর না দিয়ে থাকতে পারেন না। আল্লাহকে ডাক দিতে গিয়ে যদি তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে, তাহলে তুমি মনে করিও আল্লাহ ফজলে আমার কপাল পড়ে নাই। আর কারো চোখ দিয়ে যদি পানি নাও পড়ে, সেও আশায় থাকো। ভালো ধান আর চিটা ধান যেমন একসাথে বিক্রি হয়ে যায়, এই তালিমের মজলিসে আসবার ভালো মানুষ আর মন্দ মানুষ একই সাথে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হয়ে যায়। যখন কোনো ব্যক্তি ওয়াজ নাসিহাত করতে দাঁড়ায় আর দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক তখন তার নিঃশ্বাস হতে মেঘবিন্দু বর্ষণ করেন। প্রতিটি পানি বিন্দু কাফের ও গাফেরদের উপর পড়ে, উহার কারণে তাদের ঈমান নসিব হয়ে যায়। জুনায়েদ বুজদাগি রহমাতুল্লাহ বলেন, সর্বশ্রেষ্ঠ মজলিস হলো দুনিয়াতে তাওহীদের মজলিস। এই মজলিসের শেষের দিকে ধ্যানে মগ্ন হয়ে বসো, মাগফিরাতের দরিয়া হতে মহব্বতের শরবত পান করো, আল্লাহর প্রতি সুসাধনা করে অন্তরে চোখ দিয়ে তাকে উপভোগ করো। হে মানুষ, এর চাইতে শ্রেষ্ঠ কোনো মজলিস আমি জানি না, এর চাইতে সুমিষ্ট কোনো শরবত আমি চিনি না। বড় ভাগ্যবান সেই ব্যক্তি যে এই দৌলত হাসিল করেছে।